কোথায় একটা মেয়েকে সুশিক্ষা দেবে তা না, তাকে মদের নাম শেখানো হচ্ছে। কোন মদ খাওয়া হয়, কোন মদটা ও খেতে পারে। সত্যি উচ্ছন্নে যাবার সব রাস্তাটাই তোমরা খুলে রেখেছো। গ্র্যানি, আমি বুঝতে পারছি না কি হয়েছে বলো তো। তোমার প্রবলেমটা কি? মানে তুমি তো এরকম ছিলে না, তুমি হঠাৎ করে শোলকের মতো হয়ে যাচ্ছ কেন গ্র্যানি? স্বাভাবিক, কারণ শোলক যেটা করে সেটা ঠিক, তাই তার মতো হওয়ার চেষ্টা করছি। এই বৃদ্ধ বয়সে শিখছি কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা সৎ কোনটা অসৎ। শিখতে হবে তো, তোমাদেরও শিখতে হবে। তোমরা ছাত্রছাত্রী হও, কিন্তু যেই স্কুলে তোমরা ছাত্রছাত্রী সেই স্কুলের প্রিন্সিপাল আমি। যাকে এই মেয়েটাকে যা যা শেখাচ্ছি না সেগুলো ক্লাসের জন্য দরকার গ্র্যানি। ওর ক্লাস? ওর আবার ক্লাস কিসের? ও তো শাড়ি মানায়। আর তাছাড়া কি জানো তো, নারীর কোনো ক্লাস হয় না। নারীর কোনো জাত কুল ক্লাস কিচ্ছু হয় না। নারী স্বমহিমায় উজ্জ্বল থাকে, তাই নারীর কোনো ক্লাস হয় না। আর তোমরা এভাবে কোনো ক্লাস বানাবার চেষ্টা করো না। শোলকের সঙ্গেও ঝামেলা লাগাবার চেষ্টা করো না। ঝামেলা কেন লাগাবো? ঝামেলা কেন মনে হচ্ছে তোমার? ওয়েট, শোলক, শোলক, শোলক ডাকছেন? ও তুমি এখানে? ওয়েট শাড়ি, তুমি ওকে অফারটা করো। কোন অফার? যেটা তোমায় বললাম। আমি যে একটা মস্ত বড় ফ্যাশন শো করছি, তুই নিশ্চয়ই জানিস। শুনেছি। ওই যার উপর দিয়ে সবাই হাঁটা চলা করে, তুই এটাও জানিস? হ্যাঁ জানি। কেন? বলছিলাম যে ওই মঞ্চের উপর দিয়ে তুই তুই ওখানে হাঁটবি। কি বলছিস কি? হ্যাঁ, উনি বলেছেন তুই এই শোয়ের স্টপার হবি। স্টপার। ভালো করে উচ্চারণ করতে পারো না তুমি? আবার কি বোঝাচ্ছ ওকে? হ্যাঁ, নিজের সীমার মধ্যে থাকো। তুমি শোলককে চক্রান্ত করে তোমার কোম্পানি থেকে তাড়িয়েছো। আমি কিছু করিনি, আর আমি কিছু জানি না। তাহলে আঁচল করেছে কিংবা প্রিয়দর্শনী করেছে, কিন্তু তোমারও সায় ছিল তাতে। আমি কিছু জানি না। আমাকে ওরা যেগুলোতে টিপছাপ দিতে বলেছিল। থাক, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। শোলক, তোর দিদি চাইছে যে তুই যেন র্যাম্পে হাঁটিস, তা তুই হাঁটবি নাকি? আমার দিদি চাইছে আমি র্যাম্পে হাঁটি। আমার দিদি বলেছে, দিদি তুই চাস আমি র্যাম্পে হাঁটি? তোর মনে হয় সেটা ঠিক হবে? আমার খুব ইচ্ছে তুই র্যাম্পে হাঁটিস। আর আমার খুব ইচ্ছে তুই আঁচল মুখার্জি আর প্রিয়দর্শিনী মুখার্জিকে ছেড়ে আমার কাছে ফিরে আয়, আমাদের শাড়ি তৈরি কর। আমি জানতাম তুমি এরকমই কিছু একটা চাইবে। তুমি কম চালাক, ভালোই চালাক মেয়ে তুমি। তোমার এই পেটে পেটে কম শয়তানি। এরকম একজন গুণী শিল্পীকে তুমি কেনই বা হাতছাড়া করতে চাইবে শোলক, তাই না? যার প্রতিভা, যার হাতের কারিগরি, যার শিল্প এখন দেশ বিদেশে ছড়িয়ে পড়ছে, নাম করছে। ইউএস, ইউকে, ইটালি। তাই তো। আমি হাঁটবো না, কিছুতেই হাঁটবো না। আপনি যতই অপমান করুন আর তুই যতই আমাকে অসম্মান করিস, আমি হাঁটবো না।
কিছুতেই আমি হাঁটবো না। আর একটা কথা মাথায় রাখিস, আমার কোম্পানি, সেই কোম্পানি একদিন অনেক নাম করবে, আর তুই সেখানে ফিরে আসবি। তোকে ফিরে আসতেই হবে দিদি, ফিরে তোকে আসতেই হবে। আমি বলছি যতটা তোমার মাপ ঠিক সেই রকমই পোশাক বানাবে, হ্যাঁ, তাহলে এই জিনিসটা ফিট করবে। আর তা যদি না করো না, তাহলে সেটা বেঢপ লাগবে, কুৎসিত লাগবে। তাই খুব বেশি বড় হবার চেষ্টা করো না। বেলুন দেখেছো তো, বেশি ফুলিয়ে দিলে না সেটা ফেটে যায়। তুমি চিন্তা করো না, মন খারাপ করো না। আঁচল আছে তো, আঁচল সব সামনে নেবে। র্যাম শো হবে, আর ফ্যাশন শোতে হাঁটবে তোমার বোন। শো স্টপার হবে ও, আর তুমি হবে কোম্পানির মালকিন। ষোলক শাড়ি প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর সব হবে তুমি। তুমি শাড়ি, শাড়ি দাস। পারুল, কে? ও পারুল, কে? মনসাদা, তুমি? আরে মনসাদা আর বলিস না রে, আমি তোর হবু কুটুম রে। ওরে আমার বড় ভুল হয়েছে রে। আমার বড় ভুল হয়েছে, সেই একটা অপরাধ বোধ আমার মন। উফ, আমি সইতে পারছি না রে, আমি সইতে পারছি না। একটা অনুশোচনা বারবার আমাকে খোঁচা মারছে, বিশ্বাস কর, আমাকে খোঁচা মারছে। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। আমাকে একটা যন্ত্রণা দিন রাত খুঁচিয়ে যাচ্ছে। কি? আরে ওই মেয়েটার লগ্নভ্রষ্ট হলো তো আমার জন্য। এই না নো, আরে হতচ্ছাড়া দাঁড়িয়ে কি দেখছিস? তাকে ক্ষমা চা। আমাকে ক্ষমা করুন। কি করছো? আমাকে ক্ষমা করুন, আমার খুব ভুল হয়ে গেছিল। আমার সেদিনকে বাবার কথায় বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যাওয়া উচিত হয়। আমাকে ক্ষমা করুন। আরে কি করছো কি তুমি? অটো ছাড়ো, পাছাড়ো ওঠো। কি করতে এসেছো তুমি এখানে? কি করতে এসেছি মানে? আরে শাড়ির সঙ্গে আমার ছেলের ওই মণ্ডপে আমি বিয়ে দেবই। এ তোমার কেমন চাল গো মনসা মামা? এই দিয়া, তুই আমাদের মাঝখানে এসব কথা কখনো বলবি না, একদম বলবি না। তা কি বলবে? তুমি হঠাৎ এমন রং পাল্টাচ্ছ গিরগিটির মতো। এই মুখ সামলে কথা বলবি কিন্তু। আমি রাখতে চাই না, একদম রাখতে চাই না। আরে আমি তো একটা অন্যায় করেছি, আমি তো মানুষ, আমি বুঝতে পেরেছি আমার অন্যায়টা, আমি বুঝতে পেরেছি। তা কোন অন্যায়টা বুঝতে পেরেছেন আপনি? কোন অন্যায়টা বুঝতে পেরেছেন? একটা মেয়েকে লগ্নভ্রষ্টা করা, নাকি দুঃশাসনের মতো শাড়ি টানা? এই তুই কাটা ঘায়ে নুনের ছেটে দিস না, কাটা ঘায়ে নুনের। এই যে শিলা, সৌম্য, তোর একটু বোঝা না রে। ওরে আমি তো স্বীকার করছি, আমি বড় ভুল করেছি রে, আমি বড় ভুল করেছি। এই শোনো, তোমরা যদি বুঝতে না পারো, আমি বলছি আমি এই তোর চৌকাটে মাথা ঘুটে মরবো রে। আমি তো চৌকাটে মাথা ঘুটে মরবো। থাক, তুমি আর কুমিরের কান্না কেঁদো না। আমি তোমাকে খুব ভালো করে জানি, আমি চিনি তোমাকে মনসাদা। বাস্তু সাপ জানো তো?
বাস্তু সাপের সঙ্গে ঘর করতে অসুবিধে হয় না, কিন্তু কেউটে সাপকে আমি আমার চৌকাট পেরোতে দিই না, বুঝেছো? কি বলছিস কি? তুই কেন এসব কথা বলছিস? এই দেখ তোর মেয়ের সঙ্গে আমি কথা বলিয়ে দিচ্ছি। শাড়ির সঙ্গে আমার কথা হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ, ইঞ্জিনি বলছে রে, ইঞ্জিনি বলছে। বাবা, কোথায় ছিল, কোথায় গেছে? সত্যি সত্যি শাড়ি, তোর জন্য না আমার গর্বে যেন বুকটা ভরে গেল রে। কে? মনসা মামা? মনসা মামা নয়, মনসা মামা নয়, ওরে বাবা বল রে বাবা। এই শোন, আমি নাড়ুকে নিয়ে এসেছি, নাড়ুকে নিয়ে এসে তোর মায়ের কাছে আমি ক্ষমা চাইয়ে নিয়েছি। আপনি কি বলছেন? আরে তোর মা তো কিছুতেই বিশ্বাস করতে চাইছে না যে আমি আমার ছেলের সঙ্গে তোর বিয়েটা দেবো, কিন্তু বিশ্বাস কর, তোকে লগ্নভ্রষ্টা করে আমি যে পাপটা করেছি সেই পাপের আমি সাজা পেতে চাইছি। আমি কথা দিচ্ছি আমার ছেলের সঙ্গে ওই মণ্ডপে দাঁড়িয়ে আমি তোর বিয়েটা দেব। শোন মা, আমার একটা কথা শোন, তোর ব্যবসায় তোর পাশে কেউ না থাকুক, অন্তত আমি আছি, আমি তোর জন্য লড়াই করে যাব মা। আমি কথা শোন, দরকার হলে আমি তোর মায়ের সঙ্গে লড়াই করব। আমি তোকে বলছি, এই যে ষোলক তোকে তো মজুদ দেবে না বলছে, কিন্তু আমি তোকে মজুদ দেব মা, আমি তোকে মজুদ দেব। আরে জমিন হাটা কেন, ঠাকুর হাটা থেকে মজুর আসবে, কুসুমপুর থেকে মজুর আসবে। হ্যাঁ, তুই শুধু নকশা তুলে যাবি আর ওরা এসে ওই সেলাই করে যাবে। তোর পাশে কেউ না থাকলেও মা, তোর এই শ্বশুর মশাই আছে মা, তোর এই শ্বশুর মশাই আছে। আপনি কি আবোল তাবোল কথা বলছেন? শ্বশুর মশাই মানে? আপনি কি বলছেন? হ্যাঁ রে, আজকে আমি নাড়ুকে নিয়ে এসে তোর বিয়ের কথা পাকা করে গেলাম। এই তোর মায়ের হাতে এই নে এই সোনা দিয়ে গেলাম। আরে সোনার ছোঁয়া বড় পবিত্র, বড় শুদ্ধ হয় রে। ওরে শাড়ি, তুই আমাকে একটু প্রায়শ্চিত্তি করতে দে রে, প্রায়শ্চিত্তি করতে দে। শোন, তুই ওই মজুর নিয়ে একদম ভাববি না, আমি তোর পাশে। আমি জানি তোর মাও তোকে ওই লেবার দেবে না। এই যে অর্ণব, দিয়া, এরা কেউ তোর পাশে থাকবে না। ওরে তোর পাশে কেউ থাকুক আর না থাকুক, জানবি এই বুড়োটা তোর পাশে আছে, এই মনসা চরণ তোর পাশে আছে। ওরে আমি তোর বাপ রে, আমি তোর বাপ। এই চলি। হ্যাঁ, ও হ্যাঁ, শোন পারুল, বিয়েতে কি কি মেনু হবে সেটা আমি পরে এসে বলে যাবো। মানে একদিন আসবো, কি কি পদ হবে সবকিছু আমি ঠিক করে দিয়ে যাব। আর ওই বেনারসি শাড়িটাও তোলা আছে, আমি যথাসময়ে এসে পৌঁছে দিয়ে যাব। তারপর একদিন শহরে গিয়ে আমি আশীর্বাদ করে দিয়ে আসবো। যদিও জানি যে তুই আর ষোলক শাড়ির এখন জাত শত্রু, কিন্তু শাড়ির পাশে কেউ থাকুক আর না থাকুক, জানবে এই মনসা চরণ আছে, এই মনসা চরণ আছে। চল। এটা কি হলো? বুঝতে পারলাম না। কোনো ছক করছে নাকি? তাই তো মনে হয়, ঠিক বুঝলাম না। খুব খারাপ একটা লোক, খুব খারাপ। হ্যাঁ মাসি, ও এখানে কোনো ছক খেলতে এসেছিল। হ্যাঁ, মনে হয় শাড়ির সঙ্গে বোনের আর মায়ের সম্পর্কটাকে গলা টিপে মারতে এসেছে।
শাড়িটা বোধহয় আরো দূরে চলে গেল, আরো দূরে চলে গেল আমাদের শাড়ি। কে ফোন করেছিল তোমাকে? মনসা মামা ফোন করেছিল। মনসা মামা? কোন মনসা মামা শাড়ি? আমাদের গ্রামের মনসা মামা। ও, তো কি বললো তোমার? বলছিল যে মজুর নিয়ে কোনো সমস্যা হবে না, মজুর পাওয়া যাবে। লেবার বললো শাড়ি, ডেইলি লেবার। কি বলবে? লিভার। লিভার না, লেবার, ডেইলি লেবার, লেবার। হ্যাঁ, ডেইলি লেবার পাঠিয়ে দেবে। রাইট। আর কি বললেন? মানে ওটা তো উপলক্ষ মাত্র, লক্ষ্যটা কি ওনার? আগে আমার বিয়ের কথা বলছিলেন। তাই? কার সাথে? আগে ওনার ছেলে নারুর সাথে, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। যেখানে আমি লগ্নভ্রষ্টা হয়ে, আপনি তো সবই জানেন, আপনি তো ফোন করে বরকে তুলে নিতে বলেছিলেন। এই বেনারসি পরে তুই বিয়ে করছিস? ওটা চুরি করেছিস? কত দাম জানিস এই শাড়ির? হ্যাঁ, এই শাড়ির জন্য শহরের সকলের সামনে মান চলে গেল আঁচল দিদিমণি। বিয়ে বন্ধ হও, বিয়ে বন্ধ হও, বিয়ে বন্ধ হও। এই চোরের ঘরে আমি আমার ছেলের বিয়ে দেব না। তুমি কেমন মেয়ে বলো তো শাড়ি? তুমি দেখতে পাচ্ছ আমি তোমার নানান ভাবে উপকার করার চেষ্টা করছি, আর তুমি আমাকেই দোষারোপ করে যাচ্ছ। আপনাকে আমি হঠাৎ করে দোষারোপ করতে যাবো কেন? না, তুমি তো দোষারোপ করছো, তুমি তো ওকে দোষারোপ করছো শাড়ি। অথচ দেখো ও তোমার জন্য কি না করছে। তুমি নিজের দিকে তাকিয়ে দেখো, কি ছিলে আর কি হয়েছে। তোমার চলা ফেরা, ওঠা বসা, পোশাক আশাক, তোমার এয়ার কন্ডিশন গাড়ি, এয়ার কন্ডিশন অফিস, এয়ার কন্ডিশন কেবিন, এয়ার কন্ডিশন ফ্ল্যাট, সব কিছু দিয়েছে তোমাকে। সামনেই তোমার ফ্যাশন শো, ফ্যাশন শো এর পর সারা কলকাতা শহর তোমায় চিনে যাবে। রাতারাতি তুমি স্টার হয়ে যাবে। আর স্টার মেকার কে? আঁচল মুখার্জি। হ্যাঁ, আমি ওর পাশে আছি, কিন্তু স্টার মেকার তো আঁচল মুখার্জি। বুঝতে পেরেছো? হ্যাঁ পারছি, কিন্তু আমি দোষারোপ করিনি। না, করেছো। দোষারোপ তুমি করেছো, আর দোষারোপ যখন করেছো তাহলে তোমার সঙ্গে ওই ছেলেটার বিয়ে দেওয়ার ব্যবস্থা করি। কি রাজি? রাজি তো বটেই মম, রাজি তো বটেই। নইলে কি এর আগে বিয়ের জন্য রাজি হতো? সেটা নিশ্চয়ই ভালো, দেখতে দেখতে সুন্দর, তাই না? আপনি চেনেন? চিনি, অফকোর্স চিনি। জমিনাটার সমস্ত কিছুই তো আমার নখদর্পণে আছে। বাহ, ভালো। তাহলে আমি ব্যবস্থা করছি, বিয়ের ব্যবস্থা করছি। হ্যাঁ, হ্যালো হ্যালো, মনসা আঙ্কেল বলছেন তো? আমি আঁচল মুখার্জি বলছি। বলছিলাম যে আপনার সাথে আমার মামি একটু কথা বলবেন। আপনার মামিমাটি কে? মামিমা নন, মামি। মামি মানে মা মনসা আঙ্কেল, উনি কথা বলবেন। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, প্লিজ কথা বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার মনসা বাবু, আপনার ছেলের জন্য পাত্রী দেখছি। কে? শাড়ি।
আপনি সত্যি বলছেন? মা মিথ্যে বলবো কেন? আপনার ছেলে আর শাড়ির ধুমধাম করে বিয়ে দেবো। আপনি কোনো চিন্তা করবেন না, বরং আপনি আসুন, নিজের চোখে দেখে যান মেয়ে এখন কোথায় থাকে, কি করে, মেয়েকে আশীর্বাদ করে যান। তবে একটা কথা, আমি কিন্তু এবার কন্যাপণ নেব। আগে কি বলছেন? একদম ঠিক বলছি, এরকম একজন উপযুক্ত কন্যাপণ নেব না। তবে হ্যাঁ, ছেলেকে কিন্তু কন্যার উপযুক্ত হতে হবে, মানে ওর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তো তাই চলাফেরা, ওঠা বসা একদম সাহেবের মতন হতে হবে, ওকে তৈরি হতে হবে। আগে আপনি যা বলবেন তাই হবে, আপনি বিয়েটা দিয়ে দিন। আমি জানি যদিও এটা আপনি একটা ছক করছেন, ও সামনে আছে বুঝি। হ্যাঁ, বিয়েটা শুধু একবার হতে দিন, তারপর দেখুন ওই দাস পরিবারকে, মানে পারুল আর শোলককে আমি কিভাবে নাকে দড়ি দিয়ে ঘোরাই। তাহলে ওই কথাই ফাইনাল রইলো মনসা বাবু, ওদের বিয়ে হচ্ছে আর কাল আশীর্বাদ। আগে ফাইনাল মানে? আরে ফাইনাল মানে আপনার সঙ্গে আমার কথা চূড়ান্ত হয়ে গেল না, কালকে আশীর্বাদ করছি। আগে তা আপনারা করছেন বটে, আপনাদের শ্রীচরণে শতকোটি পেন্নাম মা জননী, আপনাদের শ্রীচরণে শতকোটি পেন্নাম। শাড়ি, তাহলে তোমার সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেল। আগে ফ্যাশন শো, তারপরে তোমার বিয়ে। তাহলে কার সঙ্গে যেন বিয়ে হচ্ছে মম? কেন নারু, যার সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছিল, ওই কি যেন নাম, মনসা মামার ছেলে নারু, যার ভালো নাম নিখিল, আর সেই নিখিলের ডাক নাম নারু। নারুর সঙ্গে শাড়ির বিয়ে ফাইনাল।